সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কাপেল ডায়েরি। তো অনেক দিন হয়ে গেছে ও ভিডিও বানায় না, আর অনেকক্ষণ হয়ে গেছে ও ট্রাইও করছিল ভিডিও বানানোর, কিন্তু বানাতে পারছিল না যেহেতু অনেক দিন বানায়নি। আর আজকে আমি প্রথমবার ওকে নিয়ে যাচ্ছি আমাদের এখানে যে বাজার হয়, এখানে মহারাষ্ট্রে। অ্যাকচুয়ালি কলকাতায় যে বাজার হয় এখানের বাজার অনেকটা আলাদা, তো সেইটা ওকে দেখাতে নিয়ে যাচ্ছি, আর তার সাথে তোমাদের সবাইকেও দেখাবো। আর এখানে কেমন কি বাজার হয়, কেমন কোন জিনিসের কীরকম দাম, সব কিছু দেখতে পারবে, পরিবেশ কেমন সব কিছু দেখতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকে শুরু করা যাক ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের দাদা ভাই তো ইন্ট্রোটা দিয়েই দিল। তো আজকে আমি যাচ্ছি মহারাষ্ট্রের বাজারে, যে ওখানে বাজার কেমন কি হয় সেগুলো দেখতে। তো আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের রাস্তা দিয়ে। তো এদিকে দেখো চারিদিকে শুধু গাছপালা, আর এখানে জনবসতি এই সাইডে ভীষণই কম। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি মাঝে মাঝে দু একটা ঘরবাড়ি আছে। আমরা চলে এসেছি এখন একাম্বা। অরাত যাওয়ার পথে, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অরাত, আর অরাত যাওয়ার আগে একাম্বা বলে একটা জায়গা আছে। তো এটা হচ্ছে সেই জায়গা। তো ফাইনালি এখন আমরা অওরাত বাজারের দিকে ঢুকছি। আর সামনে বাঁ সাইডে যে সাদা কালার গাড়িটা দেখতে পাচ্ছ, তার পেছনে দুটো তিনটে দোকান আছে, সেখানে কিছু মাছ পাওয়া যায়। আর এটাই মাছ বাজার নামে এখানে পরিচিত। এখানে মাছের দোকান সেরকম তাছাড়া আর নেই। আর এইটা হচ্ছে আওরাতের সবজি মার্কেট, যেটা কিনা শুধুমাত্র সোমবারেই বসে। ভেতরে সমস্ত রকম সবজি টবজি এগুলো একটু বেশি পরিমাণে পাওয়া যায়, যেরকম শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ এই সাইডে, আরও নানান ধরনের জিনিস, জেনারেল স্টোরের যেসব জিনিস থাকে সেগুলো, শাক সবজি। তারপরে এখানে জিলেপি টিলেপি এসব বিক্রি হচ্ছিল, চপ্পল টপ্পল এইভাবে নিয়ে এখানে বসে। অ্যাকচুয়ালি পাহাড়ের বাজারগুলো এরকমই হয়, কিছু কম দামে যে ইয়েগুলো পাওয়া যায়, জামা কাপড়, সেগুলো নিয়ে বসে। তারপর আমি সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর আলু দেখে আমি ওকে বললাম যে আলুটা তাহলে এখান থেকে নিয়ে নিই, 40 টাকা করে কিলো ছিল। ও আমাকে বলছেন না, একটু সামনে চলো, হয়তো কমে পাবো। আর বলতে না বলতেই সামনে দেখলাম একটা কাকু আলু বিক্রি করছে 30 টাকা করে, একদম সোজা 10 টাকা করে কম। তো সেখান থেকে আমি আলুগুলো প্রথমে কিনে নিলাম, দেখতে পাচ্ছ। আর ও ভিডিও করছিল, আর সবাই ওর ভিডিও করাটা দেখে তাকিয়ে রয়েছে, ভাবছে কি করছে এখানে ক্যামেরা নিয়ে। অ্যাকচুয়ালি এখানে সেরকম কেউ ক্যামেরা ইউজ করে না, সেজন্য এরা এতটা কিছু বোঝেও না। তো এইভাবেই আমরা একে একে টুকটাক করে সমস্ত রকম শাকসবজি কিনছিলাম। আর কিনতে কিনতেই হঠাৎ চোখের সামনে এমন একটা জিনিস পড়লো, যেটা আমি যেখানে থাকি এখানে খুবই কম চান্স এটা পাওয়ার। তো চলো দেখিয়ে দিই তোমাদেরও। মহারাষ্ট্রে এই শসা পাওয়া মানে হচ্ছে সোনা পাওয়ার মতো অবস্থা। 1 কিলো নিয়ে নাও না, 500 হবে ওখানে। এই যে শসা, তাই তো? তারপর এখানে টুকটাক আমরা শাকসবজি সমস্ত রকম কেনার পরে আমরা যাচ্ছিলাম একটা ছোটোখাটো একটা মলে। সেই মলে যে কিছু বাজার করলাম, যেগুলো রেকর্ড করেছি সেগুলো তোমাদের মাঝখানে শেয়ার করে দিচ্ছি, সেগুলো দেখে নাও। তারপরে টোটালটা বাড়ি যেতে অবশ্যই দেখাবোই যে কী কী কিনলাম, কত কী দাম। তো এই ভিডিওটা করার সময় ও একাই গিয়েছিল, কারণ সেই সময় আমি বিলিং করাচ্ছিলাম। আমাদের কেনাকাটার সময় আমরা ভিডিওটা রেকর্ড করিনি, তো আমি এদিকে বিলিং করছিলাম, আর ও তখন ওনাকে বলে গেল ওখানে রেকর্ড করতে। তো এখানে রেকর্ড করলো, আর আমরাও এটাতে প্রথমবার গেলাম। আমি নিজে অনেক দিন এখানে আসি, কিন্তু প্রথমবার গেলাম। এর পাশে একটা থাকতো দোকান, সেখানেই আমি যেতাম, কিন্তু এর ভেতরে যে এত জিনিস পাওয়া যায় এটা আমিও জানতাম না। ফার্স্ট টাইম গেলাম, দেখলাম অনেক রকম অনেক জিনিস আছে এখানে। আর তারপরে ওখানে যে দেখি যে নানান ধরনের জিনিস আছে। তো সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করার পরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে তারপর সমস্ত রকম জিনিস বের করে তারপর দেখাচ্ছি তোমাদের
যে কি কি আমরা কিনলাম। এখানে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি, বিল করাচ্ছিলাম।